ধর্মের দোহাই দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের সামাজিক অর্থনৈতিক মুক্তির জন্য ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED সদস্যরা। ভোট কারচুপির শঙ্কা জানিয়ে বিএনপির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, পেশাগত জায়গায় নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে সাংবাদিকদের। আমাদের প্রত্যাশা, আজকে আমরা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি। সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগী ভূমিকা পালন করেন, যেটা বিগত 3টা নির্বাচনের ক্ষেত্রে করেছেন, তাহলে সেটি ইনশাল্লাহ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা বড় ভূমিকা রাখবে। বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নাম দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। আপনি কে? আপনি তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আপনার নাম নাই, এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময়ই আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না। কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে তো কমপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে। আমরা আমাদের পক্ষে কাজ করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি যে ধরনের একটা নির্বাচনের জন্য আমরা এত বছর ধরে লড়াই করেছি, সেই ধরনের নির্বাচন যেন বাংলাদেশে হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সব প্রার্থীকে জানিয়ে দেব যেন তারা সংবাদকর্মীদেরকে নির্বাচনের দায়িত্ব পালনে সহযোগিতা করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ঘিরে কোনো অনৈতিক প্রয়াস দেখলে সাংবাদিকদের বাধা সৃষ্টি করতেও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকিলা করিম, RTV, ঢাকা।